বন্ধুরা, আজকে আমি অনুষ্ঠান বাড়ির সাথে পটল চিংড়ির রেসিপি শেয়ার করব। অনুষ্ঠান বাড়িতে এই রেসিপিতে যে সিক্রেট মশলা ব্যবহার করে, যার ফলে এর টেস্ট আরও দুগুণ বেড়ে যায়, সেটাই আমি আপনাদের সাথে এই ভিডিওতে শেয়ার করব। নমস্কার বন্ধুরা, অর্পিতাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। তো এখানে আমি 250 গ্রাম মতো পটল নিয়ে নিয়েছি। এখন আমি খোলাগুলোকে ঠিক এইভাবে ছাড়িয়ে নিয়েছিলাম। তো এখন আমি সব পটলগুলোকে দুভাগ করে কেটে নেব। দেখুন, এইভাবে পটলগুলোকে কেটে নিয়েছি দুভাগ করে। সব পটলগুলোকে কেটে নেওয়ার পর আমি এগুলোকে জলে ভালোভাবে ধুয়ে নেব। তো এখানে আমি আলুগুলোকে 4 ভাগ করে কেটে নেব। তো এইভাবে আমি আলুগুলোকে কেটে জলে ধুয়ে রেখে দিলাম। তো এদিকে আমি একটি প্লেটে চিংড়ি মাছগুলোকে নিয়ে নিয়েছি। চিংড়ি মাছগুলোকে আমি ভালোভাবে লবণ আর হলুদ মাখিয়ে নেব। এটা আমি মাখিয়ে এক সাইডে রেখে দেবো। এখন একটা কড়াইতে পরিমাণ মতো সর্ষে তেল নিয়ে নিলাম। সর্ষে তেলটা গরম হয়ে গেলেতে আমি পটলগুলোকে দিয়ে দেবো একটা একটা করে ভাজার জন্য। এখন পটলগুলোর উপর সামান্য পরিমাণ লবণ অ্যাড করে দিয়ে ভালোভাবে ভেজে নেব পটলগুলোকে। আচ্ছা, পটলগুলোকে এখানে আমি লো ফ্লেমে ভালোভাবে ভেজে নেব ঢাকনা দিয়ে। তো এখানে আমাকে পটল 80% কুক করে রাখতে হবে ভাজতে ভাজতে। তো দেখুন, আবারও আমি পটলকে নাড়িয়ে চাড়িয়ে আবারও 2 মিনিট মতো ঢাকা দিয়ে রেখে দেবো। দেখুন 2 মিনিট হয়ে গেছে, পটলগুলো আমার 80% মতো কুক হয়ে গেছে। এখন আমি পটলগুলোকে সব তুলে নেব। তো এখন ওই তেলেই আমি কেটে রাখা আলুগুলোকেও দিয়ে দেবো। আলুর উপর থেকে সামান্য লবণ আর হলুদ অ্যাড করে দিলাম। তো এখন লবণ আর হলুদ দিয়ে আলুটাকে ভালোভাবে ভেজে নেব। ভাজাটা একটু কড়া করে ভাজতে হবে। তো যতক্ষণ আলু ভাজে ততক্ষণ আমি একটা স্পেশাল মশলা তৈরি করে নেব। এতে আমি কয়েকটা কাজু বাদাম, 2টো কাঁচা লঙ্কা, কিছুটা পরিমাণ ডেসিকেটেড কোকোনাট, আপনাদের কাছে যদি ফ্রেশ নারকেল থাকে তাহলে সেটাও অ্যাড করতে পারেন, সাথে লবণ আর কিছুটা পরিমাণ হলুদ, সর্ষে আর 2 চামচ টক দই অ্যাড করে দিলাম। এই সমস্ত কিছু মিক্সার গ্রাইন্ডার ভালো করে গ্রাইন্ড করে নেব। আর এটাই অনুষ্ঠান বাড়ির স্পেশাল মশলা, যেটা অনুষ্ঠান বাড়িতে ব্যবহার করা থাকে, যার জন্য রান্নার টেস্ট আরও বেড়ে যায়। তো দেখুন, আমার পেস্ট বানানো হয়ে গেছে, এটা আমি রেখে দিলাম। আলুগুলো আমার এদিকে ভালোভাবে ভাজা হয়ে গেছে। আমি আলুগুলোও তুলে নেব। এখন ওই তেলে আমি চিংড়ি মাছগুলোকে ভাজতে দিয়ে দেবো। চিংড়ি মাছগুলোকে মোটামুটি 3 থেকে 4 মিনিট ভালোভাবে ভেজে নিতে হবে। দেখুন, চিংড়ি মাছগুলোকে আমি উল্টে দিচ্ছি। তো দেখুন, আমার চিংড়ি মাছগুলোকে ভাজা হয়ে গেছে, এগুলো আমি তুলে নেব। তো এখন ওই তেলেই আমি একটা তেজপাতা দিয়ে দেবো, সাথে কিছু জিরা অ্যাড করে দেবো আর একটা শুকনো লঙ্কা অ্যাড করে দিলাম। সাথে কিছু গোটা গরম মশলা দিয়ে দেবো, দালচিনি, এলাচ আর লবঙ্গ অ্যাড করে দিলাম। তো এগুলো সব আমি তেলে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিলাম। এখন আমি 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে কেটে রেখেছিলাম, এটা আমি অ্যাড করে দিলাম তেলের উপর। এটা আমি ভালোভাবে ব্রাউন করে ভেজে নেব। তো এখানে পেঁয়াজটা খুব ভালোভাবে ভেজে নিতে হবে। 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো আর 1 চামচ ধনিয়া গুঁড়ো অ্যাড করে দিলাম, আর সাথে কিছু লবণও দিয়ে দিলাম। তো সব কিছু মশলা একসাথে পেঁয়াজের সাথে ভালোভাবে মিশিয়ে নিলাম। দেখুন, মশলা সব কিছু কষানো হয়ে গেছে। এখন আমি 1 চামচ আদা রসুনের পেস্ট অ্যাড করে দিলাম। এটাও ভালোভাবে আমি তেলে ভালো করে মিশিয়ে নেব। এখন আমি একটা টমেটো কুচি করে রেখেছিলাম, তো সেটাও আমি অ্যাড করে দিলাম, দিয়ে ভালোভাবে ঢাকনা দিয়ে কষিয়ে নেব। দেখুন, মশলা থেকে ভালোভাবে তেল ছেড়ে দিয়েছে, তো মশলা ভালোভাবে কষে গেছে। এখন আমি বানিয়ে রাখা কোকোনাট পেস্টটা অ্যাড করে দেবো, দিয়ে এটাও আমি 5 মিনিট ভালোভাবে মশলার সাথে কষিয়ে নেব। তো যখন তেল ছেড়ে দেবে তখন আমি ভেজে রাখা আলুগুলো অ্যাড করে দেবো এর মধ্যে। দেখুন কি সুন্দর চারিদিক থেকে তেল ছেড়ে দিয়েছে। তো আমি আলু দিয়েও ভালোভাবে 3 মিনিট মতো কষিয়ে নেব। উপর থেকে 1 কাপ মতো গরম জল অ্যাড করে দিলাম। তো এখানে আমি একসাথেই জল অ্যাড করব না, তো গ্রেভি অনুযায়ী আস্তে আস্তে জল অ্যাড করতে হবে। এখন উপর থেকে লবণ আর ভেজে রাখা পটলগুলোও দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে সব মশলার সাথে মিশিয়ে নেবো। এটা আমি 2 মিনিট ধরে ফুটতে দেবো।
দেখুন 2 মিনিট ধরে ফোটা হয়ে গেছে। এখন আমি চিংড়ি মাছগুলোকে অ্যাড করে দিলাম এর মধ্যে। এটাও আমি এখন 2 মিনিট ধরে ভালোভাবে কষিয়ে নেব। আর আমি সামান্য পরিমাণ এখন জল অ্যাড করেছি। তো পুরো রান্নাটাই গরম জলে করতে হবে। এখন 2 মিনিট ফোটানো হয়ে গেছে, উপর থেকে গরম মশলা আর কিছুটা ঘি দিয়ে দিলাম। দিয়ে সব মিশিয়ে নেবো একসাথে। দিয়ে আরও 2 মিনিট ফুটিয়ে আমি পরিবেশন করে দেবো আমাদের অনুষ্ঠান বাড়ির স্টাইলে পটল চিংড়ি। তো এটা ভাত পোলাও যে কোনো কিছুর সাথেই ভালো লাগবে। রেসিপিটি অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন, একটি লাইক করে দেবেন যাতে সব বন্ধুরা দেখতে পায়। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন। ভালো থাকবেন, টাটা।